পাটায় পাটা ঝাল ঝাল আর অনেক মজার এরকম একটা ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট গরম ভাত নিমিষেই সাবার করে দেওয়া যাবে, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মিস আনজানা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলের এটা সেকেন্ড রান্নার ভিডিও, আর এটা হচ্ছে বাঙালিদের একটা ইমোশন, ভর্তা। তো আপনাদের সাথে আজকে একটা ইউনিক ভর্তার রেসিপি শেয়ার করছি আমি। তো ভর্তাটা করতে আমার প্রথমেই লাগবে এখানে শুটকি মাছ। মানে আমি ব্যবহার করেছি ফ্যাসা মাছের শুটকি, আমি এটাকে ফ্যাসা মাছই বলি। আপনারা যে কোনো শুটকি এখানে চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো শুটকি মাছটাকে আমি এখানে শুকনো প্যানে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার তেল ইউজ করিনি, প্যানটা আমার একদম শুকনা ছিল। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে। এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। এভাবে পরিষ্কার করলে শুটকিটা অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। জাস্ট এটাকে এখন সুন্দর করে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এবারে আসি ভর্তায় আর কি কি লাগবে। এখানে আমি নিয়েছি পটলের ছাল, আর নিয়েছি ৩-৪টা পটল ছাল সহ এরকম গোল গোল করে কেটে। এই পটলের ছালগুলো আমি রেখে দিয়েছিলাম এই ভর্তাটা করার জন্য। আর যেহেতু কম হয়ে যাচ্ছে সেই কারণেই আমি এখানে পটলগুলোকে কেটে নিয়েছি, আর নিয়েছি আলুগুলো ছাল সহ কেটে। ব্যাস, এটাই হচ্ছে মেইন উপকরণ। এবার চলে যাই আমি ভর্তাটা প্রস্তুত করতে। তো একটা প্যানে আমি এই পটল আলুগুলো সবগুলো দিয়ে নিলাম, দেন দিয়ে দিলাম শুটকি মাছ। এবারে দিয়ে দিব আমি অনেকগুলো পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলেও হবে, বাট হ্যাঁ, রসুনটা বেশি দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম এবার অনেকগুলো রসুন, এখানে ৪-৫টা বড় সাইজের রসুন আছে। আর দিয়ে দিয়েছিলাম এখানে আস্ত জিরা। জিরার ফ্লেভারটা এখানে খুবই ভালো লাগে। তো আপনারা এটা অবশ্যই দেবেন, দেখবেন ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। এবার দিয়ে দিলাম আমি হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম রান্নার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবারে আমি একটু সামান্য পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব, যাতে সবগুলো একসাথে সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো ১০ মিনিট পর ঢাকা তুলে দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা আটায় গেছে। এবার এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। এই কারণে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, নিচে লেগে গেলে জিনিসটা পোড়া পোড়া হয়ে যাবে আর গন্ধটা ভালো লাগে না ঠিক, আর খেতেও খুব একটা ভালো লাগে না। তো এটাকে সুন্দর করে ভেজে নিলাম। আমি যেহেতু এখানে আজকে কাঁচামরিচ ব্যবহার করিনি, আমি আজকে শুকনো মরিচ ব্যবহার করব। সেই কারণে আমি এখানে ৫-৬টা শুকনো মরিচ ভেজে নেব। এই জন্য কড়াইয়ে আমি একটু তেল দিয়ে ৫-৬টা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন। সেক্ষেত্রে কাঁচামরিচটা যখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে সেদ্ধ করবেন, সেটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার এখানে শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেটে নেব। আমি আজকে এগুলো পাটায় বেটে নেব। আর পাটায় বাটতে আমাকে আজকে হেল্প করবে আমার হেল্পিং হ্যান্ড। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে অথবা ভর্তা করার যে বাটনাগুলো হয় সেটাতেও বেটে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল করবেন যেখানেই বাটেন না কেন, এখানে পটলের ছালটা থাকার কারণে এটাকে খুব সুন্দর করে বেটে নিতে হবে, না হলে এটার ছালটা একটু গোটা গোটা থেকেই যায়, যেটা খেতে খুব একটা ভালো লাগে না। এই কারণে আপনারা একটু দেখে শুনে এটাকে বেটে নেবেন। আমার হেল্পিং হ্যান্ড এখানে ৩ বার বেটে নিয়েছে, জিনিসটা খুবই মিহি করেছিল। ব্যাস, পাটায় সুন্দর করে বাটা হয়ে গেল। আর এই পাটায় বাটা ভর্তার টেস্ট কিন্তু একেবারে আলাদা। আমি দেখেছি ব্লেন্ডারে বাটেন আর যেখানেই বাটেন, পাটায় বাটলে কিন্তু ভর্তার টেস্ট একেবারে অন্যরকম হয়, তাই না? তো আমার ভর্তাটা এখানে তৈরি হয়ে গেছে। তো এখন আমি গরম গরম ভাত দিয়ে এটাকে ট্রাই করে দেখব। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, সত্যি কথা। আপনারা সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আর আমার ভ্লগগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, আমার ফ্যামিলিটাকে বড় করতে হেল্প করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।